আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মালিকের পক্ষ থেকে সালাম পাইছে। যেরকম ঠিক না বেটে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবর আযাবকে কি পরিমাণ ভয় করে, কবরকে কি পরিমাণ ভয় করে আম্মাজান বলেন, নবী গো আমার শুনেন, আমি 3টা ওসিয়ত করলাম। এর মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো আমার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়া ও নবীজি আপনি আমার শরীর আপনি আমাকে দাফন করবেন, আমাকে দাফন করে প্যাকেট করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা আমার জুব্বা দিয়ে যদি তোমাকে কাফন দাফন করে এর দ্বারা ফায়দা কি? আম্মাজান বলেন, নবী গো আমার শুনেন, আমি আপনার পবিত্র জবান থেকে নবীজি শুনেছি আপনি বলেছেন কোনো মানুষ যদি কবরের মধ্যে নেক আমল নিয়ে যায় ওই কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, অর্থাৎ জান্নাতের একটা বাগান হয়ে যাবে। নবী গো আমার আপনি বলেছেন কোন মানুষ যদি কবরের মধ্যে বদ আমল নিয়ে যায় ওই কবরটা তার জন্য একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের একটা লাকড়ির ঘর হয়ে যাবে। নবী গো আমার খাদিজা বই হয়ে আমার বদ কারণে আমি কবরে ধরা পড়ে যাই। এই জন্য আপনার জুব্বাটা যখন আমার শরীরের মধ্যে লাগা থাকবে, আমার শরীরের মধ্যে প্যাকেটিং থাকবে, এ হতে পারে আপনার জামার বরকতে আমার আল্লাহ ফেরেশতা দিয়া জামার বরকতে আমার সাথে বিয়াদবি করাবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা ও খাদিজা প্রথমটা শুনলাম, 2 নম্বর কি ওসিয়ত? আম্মাজান বলেন, নবী গো আমার আমি যখন মারা যাওয়ার পরে আমাকে কাফন করবেন, দাফন করবেন, এরপরে জানাজার নামাজের মধ্যে জানাজার মাঠে নিয়ে যাবেন, মাঠ থেকে যখন আমাকে গোরস্থানে নিয়ে যাবেন, নবী গো আমার আমাকে কবরের মধ্যে রাখার আগে আগে আপনি নবীজি কবরের মধ্যে নামবেন। আপনি নাইমা আমার ডান পাশে হাঁটবেন, আমার বাম পাশে হাঁটবেন, আমার চতুর্পাশে আপনার কদম গোলা লাগাইবেন। নবী গো আমার আপনার কদমগুলো চতুর্পাশে লাগাইবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা আমার কদম যদি কবরের মাটির মধ্যে লাগাই ফায়দা কি? আম্মাজান বলে, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দু জানের বাচ্চা নবী শুনেন, আমি আপনার জবান থেকে শুনেছি কোন মানুষ যদি কবরের মধ্যে বদ আমল নিয়ে যায়, নামাজ না পড়ে যায়, রমজান রোজা রাখে না, এই মুহূর্তে কবরে চলে গেছে, মুহূর্ত কথা গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যায়, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের, কত দিন বাকি। যেরকম ঠিক নেই মুহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনারা পাঠাইছেন পছন্দ করে, মায়া করে, মহাব্বত করে রবের গোলামি করার জন্য। কিন্তু এই মজলিসে যে আমি আপনি আসছি, এই মজলিসের দাম আসেনি। আল্লাহর একদল ফেরেশতা আসে, তাদের শুধু দায়িত্বই এটা, কোথায় কোন স্থানে কখন আল্লাহর নাম নেওয়া হয়, নবীজির নাম নিয়ে আলোচনা করা হয়, তারা ঘুরে ঘুরে দেখার জন্য। তারা যখন দেখে এই স্থানে আল্লাহ তার নাম নিয়ে আলোচনা হইতেছে, তারা একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন, একজনের কাঁধের উপর একজন, এরকম ভাবে বর করতে করতে আল্লাহর আরশে মহল্লার মধ্যে তারা চলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন,
ও রামরালের গ্রামের আব্বা জানেরা আম্মা জানেরা ভালো করে শুনুন গো যুবক ভাইরা আজকের এই মাহফিল আগামীকাল থাকবে এরপরে থাকবো নি আর একটু জোরে কন মুসলমান এই মজলিসের কি দাম আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ও গোলাম তুমি শোনো আমার রহমতের তৈরি ফেরেশতা আমি আল্লাহর জমিনের মধ্যে তারা ঘুরতে থাকে বিচরণ করতে থাকে কোথা আমি আল্লাহর প্রশংসা করা হয় এই স্থানগুলার তারা বেষ্টন করে একজনের কাঁধের উপর একজন একজনের কাঁধের উপর একজন এরকম ভাবে আমি আল্লাহর আরশ মহল্লার মধ্যে তারা জমায় আমি আল্লাহর কাছে চলে যাই আমার বয়ান বুঝে থাকলে বলুন তো আমরা যে এখানে বসছি আমার আল্লাহ জানিনি আর একটু জোরে কোন জানিনি ও মুসলমান আমার মহান আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আমার আল্লাহ সব জানে আমার আল্লাহ সব দেখে এর উপরও ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য আমার আল্লাহ শুনলে ভালো লাগে কেন ভালো লাগে আমার আল্লাহ বলে গোলাম শুনো আমি আল্লাহ তোমার মোহাব্বত করে বানাইলাম আদর করে বানাইলাম আমি আল্লাহর গুণগান যখন তোমাদের সামনে করা হয় অথবা তোমাদের গুণগান যখন আমি আল্লাহর সামনে করা হয় আমি আল্লাহর ভালো লাগে আমি আল্লাহর আনন্দ লাগে ফেরেশতারা যখন আমি আল্লাহর কাছে বের জমায় আমি আল্লাহ বলি ফেরেশতারা ও ফেরেশতা আমি আল্লাহর কাছে কেন বীর করতেছ আমার নূরের তৈরি ফেরেশতা বলেন প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম ও আল্লাহ রামরাল গিয়েছিলাম তোমার শত শত বান্দা বান্দি থেকে আল্লাহ কিছু সংখ্যক মানুষ আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহ তুমি রবকে পাওয়ার জন্য তোমার জান্নাতের আশায় আল্লাহ তারা কনকনে শীতের মধ্যে বসে আছে আল্লাহ তারা সুন্দর পরিবেশ করেছে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা ও ফেরেশতা আমি আমার বান্দারাকে আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছেন না গো আল্লাহ তোমার তৈরি জান্নাত তারা কোনোদিন দেখে নাই যদি দেখতো কি করতো ও আল্লাহ যদি তোমার তৈরি জান্নাত তারা কোনোদিন দেখতো আমাদের মনে হয় আল্লাহ তারা কোনোদিন নামাজ ছাড়তো না রমজানের রোজা ছাড়তো না গুনাহ করতো না গীবত করতো না সুদ খাইতো না প্রভু ও রব্বুল আলামিন তাদের এই পরিবেশটা দেখে ভালো লাগলো আমার আল্লাহ আবার পুনরায় জিজ্ঞাসা করবেন ও ফেরেশতা আমার বান্দা আমার বান্দিরা কি আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখছেন না গো তোমার তৈরি জাহান্নাম তারা কোনোদিন দেখে নাই যদি দেখতো কি করতো ও আল্লাহ যদি তোমার তৈরি জাহান্নাম তারা কোনোদিন দেখতো আল্লাহ গুনার কাজ করতো না গভীর রজনীতে আল্লাহ দরজা বন্ধ হয়ে যায় মা দেখে না বাবা দেখে না আল্লাহ তুমি মহান রব যে দেখো তাদের ভিতরে বই আছে আল্লাহ তারা কোনোদিন গুনাহ করতো না আবার আমার আল্লাহর পক্ষ থেকে বলবেন ও ফেরেশতা আমি আল্লাহর কি তারা দেখছেন না গো আল্লাহ তোমাকে দেখে নাই আল্লাহ তোমার তৈরি জান্নাত কোনোদিন দেখে নাই জাহান্নাম কোনোদিন দেখে নাই আমার নবীকে তারা কোনোদিন দেখে নাই তাহলে তোমরা কেন আসছো কারণটা কি ফেরেশতারা বলবেন প্রভু
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, জান্নাতের আশায় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করার জন্য তোমার কাছে আসলাম। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আজকে মাহফিলের মধ্যে যারা আসছে আর যারা আসবে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিছি। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। বলেন না আমার সাথে, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি, আমার জীবন আমার মরণ আমার বন্দগি। মুহতারাম হাজরিন, আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আমরা যে এখানে বসছি বসার দ্বারা ফায়দা আসেনি? আল্লাহ বলেন, তোরা যখন আমার বান্দাদের পক্ষ থেকে মাফ চাইছ, আমি আল্লাহ সমস্ত বান্দাবান্দির জিন্দিগির গুনাহ মাফ করে দিছি। তো মুহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ বলেন, ও প্রশান্তি মন, ইরজিই, বাইর হও। কোথায় যাব? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে আসো। আল্লাহ তাআলা নেককারদেরকে ডাকতেছেন, হো আমার নেককার গোলাম আসো, আমি আল্লাহর কাছে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি প্রবেশ করো, আমি আল্লাহর নেককার বান্দাদের দলে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হাসতে হাসতে ঢুকে যাও। আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। এই যে আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছেন, যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ যদি কবুল করে, হাদিস শরীফে আসছে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়। যদিও আপনাদের একটু বারবার জমানটা লাড়ার দ্বারা কষ্ট হইতেছে, কিন্তু কষ্ট হইল বলার দ্বারা ফায়দা আসেনি। আল্লাহ যে হাসর ময়দানে জিগা, এই আব্দুল করিম, ওই যে রামরাল ইসলামুল মুসলিম যুব সংঘের মাহফিলে গেছিলি আর বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কুছিলি, জানি আল্লাহ তোরা এই উসিলা মাফ করে দিছি, এরকম ঘোষণা আল্লাহ দিতে পারেনি, এই জন্য বলা যায় না। তো মুহতারাম হাজরিন, মরণের প্রস্তুতি আমি আপনার সবসময় থাকতে হইবে। মরণের প্রস্তুতি মেয়া, আরে চিন্তা করে দেখেন, এই যে শীতে বসলাম, দেখেন এটা পাঞ্জাবি নিচে গিঞ্জি আছে, উপরে পাঞ্জাবি, এরপর কুট, এরপর আরো কত কিছু সাধ্য, কিন্তু যেন শরীরে শীত না লাগে, এরপরে শীত লাগে। কবরের মধ্যে যে যাবো, সাদা একটা ফাতলা কাপড় দিয়ে আমার আপনারা শোয়াই দিব, কি বাবা, না কম্বল বিছাই দিব, একটা সাদা ফাতলা কাপড় দিয়ে শোয়াই দিব। আচ্ছা আব্বা জানারা বলুন তো, এই ফাতলা কাপড়টা শোয়াই দিব, এটাকে কোনো শীত মানাইতে পারবে? একটু চিন্তা করে দেখেন, এই কবরটার মধ্যে আমি আপনার কেমনে থাকবো? আমার আপনার আদরের মা রাখলাম, আদরের বাবারা কবরের মধ্যে রাখলাম, গরমের দিন প্রচন্ড গরম কবরের ভিতরে, শীতের দিন প্রচন্ড শীত কবরের ভিতরে, যেরকম ঠিক নেই। আজকে আমি আপনার গাফেল সাহাবীদের মধ্য থেকে অন্যতম সাহাবী হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবীদের মধ্যে, উনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের পক্ষ থেকে সালাম পাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছেন আম্মাজান খাদিজা। নবীজির মক্কার জন্য নবীজির ছায়া হয়ে থাকতেন, ছায়া। রাসূল যখন রাতের বেলা মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন যাইতেন, আম্মাজান ছায়া হয়ে থাকতেন।
কোনো কাফের জন রসুলকে কটাক্ষ ভাষার কথা না বলতে পারে, আঘাত না করতে পারে। আম্মা জানের এত সম্পদ ছিল, এত বড়লোক ছিল, রসুলের কাছে বিবাহ বসে সমস্ত সম্পদের মালিক আমার নবীরে বানায় দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও মুরব্বী বাবা, ঘটনাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কবরের কথা স্মরণ করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর মধ্যে যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি ছিল তাদের মধ্যে একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন জানেননি? আমার নবীর কাছে বিবাহ বসার পর আমার নবীকে বলছেন, ওগো নবীজি, আমার যে সমস্ত মাল আছে সমস্ত মালের মালিক আপনাকে বানায়া দিলাম। আপনার যদি মনে চায় এই মাল আপনার জন্য ব্যয় করতে পারেন, যদি মনে না চায় আপনি দান করে দিতে পারেন। নবী গো আমার শুনেন, আমি সব মাল আপনার জন্য দিয়ে দিলাম। ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল মা, দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর সাথে কত সুন্দর আচরণ করেছেন, আমার নবীর সাথে কত সুন্দর ব্যবহার করেছেন। আমার নবী বলেন, আমি যখন দরজার করা লারার সাথে সাথে তোমাদের মা খাদিজা দরজা খুলে ফেলে। আমি বলি, খাদিজা ঘুমাও না। না গো নবীজি, ঘুমাই নাই। কেন ঘুমাও না? ও গো নবীজি, আপনি হলেন সরদার, আপনি হলেন শেষ নবী। আপনি বাইরে দ্বীনের দাওয়াত দিবেন, আপনি ইসলামের দাওয়াত দিবেন, আপনি তাওহীদের দাওয়াত দিবেন, আপনি রিসালাতের দাওয়াত দিবেন, আপনি আখিরাতের দাওয়াত দিবেন। নবী গো আমার, আপনাকে বাইরে রাইখা আমি খাদিজা আরামের বিছানার মধ্যে ঘুমাবো, আপনার দরজার সামনে আয়েশা দাঁড়ায় থাকবেন। এত বড় বিয়াদবি আমি খাদিজা করতে পারবো না, আমাকে দেয়া হবে না। আমার নবীজি বলেন, আমার চোখ দিয়া পানি চলে আসছে, কারণ একজন মহিলা মাগরিবের পর থেকে আনিয়া রাত্রে 3টা পর্যন্ত দরজার কাছে দাঁড়ায় থাকুন, একটা সাধারণ বিষয় নয়। যেরকম ঠিক না বেটে? মুসলমান, আমার নবীজি বলেন, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারা জিব্রাইল, যাও আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দাও। আমার বন্ধু যেই খাদিজার মুহাব্বত দেখে চোখের পানি ফালাইছে, খুশি হয়ে গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ খুশি হইয়া খাদিজার উপরে সালাম পেশ করেছি। বন্ধু, আমি আল্লাহ খুশি হইয়া আপনার স্ত্রী খাদিজারকে সালাম জানাইছি। পৃথিবীর কোন নারীকে আল্লাহ তাআলা সালাম দেয় নাই? একজন নারীকে সালাম দিয়েছেন, উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে যে জামাটা আছে, এই জামাটা কয়েক দিক দিয়ে তালি দেওয়া, কয়েক দিক দিয়ে। চিন্তা করে দেখেন, যেই মহিলা মক্কা নগরীর মধ্যে ধনাঢ্যদের মধ্যে একজন আম্মা জান খাদিজা, এই মহিলার জামাটা কয়েক দিক দিয়ে তালি দেওয়া। আমার ঘটনার মাকসাদ বোঝানো হলো, কবরের জগতের আলোচনা করতেছিলাম যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে ডাকেন। তো আম্মা জান একজন জান্নাতি ব্যক্তি হওয়ার পরও কবর আযাবকে কি পরিমাণ বই করে শুনবেন তো ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? বয়ান বুঝতেছেন নি? মুহতারাম হাজরিন, আম্মা জান খাদিজাতুল কুবরার শরীরে দেয়া যা জুব্বাটা কয়েক দিক দিয়ে তালি দেওয়া। রাসূল বলেন, খাদিজা, তুমি কি আমার কাছে বলতে পারো না যে একটা জামা তোমার এনে দেওয়ার জন্য, একটা কাপড় তোমাকে কিনে দেওয়ার জন্য তুই এত তালি দেওয়া জামাটা তুমি পরিধান করো? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ওসিয়ত করব, দুনিয়ার কোনো জামা চাই না, আমি আপনাকে 3টা ওসিয়ত করব, আপনি ওয়াদা দেন আমি মারা যাওয়ার পরে
এই ওসিয়তগুলো আপনি পালন করবেন কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা কি ওসিয়ত? আম্মাজান বলে, নবী গো আমার, আমি যদি বলি আপনি আমাকে একটা কাপড় এনে দিতেন, অবশ্যই আপনার স্বামী হিসাবে আমাকে খুশি করার জন্য মক্কার নগরীর সমস্ত দামি কাপড়টা আমাকে আইনা দিতেন, যেন আমি স্ত্রী খুশি হয়ে যাই। নবী, আমি দুনিয়ার কোনো কাপড় চাই না, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি কবরে কেমনে থাকবো আমার ভয় লাগে, যেন আমার তো মনে হয় আমার গুনার কারণে কবরে আযাবের ফেরেশতা আমার ধরে ফেলবে। নবী গো আমার, আমি ওসিয়ত করলাম, 1 নম্বর ওসিয়ত, আপনার পরিধানে যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়া আমি খাদিজাকে আপনি কাফন আর দাফন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনুন, দিলকে নরম করেন, দিলকে নরম করেন, কবরের কথা একবার স্মরণ করার চেষ্টা করেন। লক্ষ্য করে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার মালিকের পক্ষ থেকে সালাম পাইছে। জোরকন ঠিক না বেঠিক? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কবর আযাবকে কি পরিমাণ ভয় করে, কবরকে কি পরিমাণ ভয় করে। আম্মাজান বলেন, নবী গো আমার শুনেন, আমি 3টা ওসিয়ত করলাম, এর মধ্যে 1 নম্বর ওসিয়ত হলো আমার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, আপনার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বাটা দিয়া ও নবীজি আপনি আমার শরীর আপনি আমাকে দাফন করবেন, আমাকে দাফন করে প্যাকেট করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, আমার জুব্বা দিয়ে যদি তোমাকে কাফন দাফন করে এর দ্বারা ফায়দা কি? আম্মাজান বলেন, নবী গো আমার শুনেন, আমি আপনার পবিত্র জবান থেকে নবীজি শুনেছি আপনি বলেছেন কোন মানুষ যদি কবরের মধ্যে নেক আমল নিয়ে যায়, ওই কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, অর্থাৎ জান্নাতের একটা বাগান হয়ে যাবে। নবী গো আমার, আপনি বলেছেন কোন মানুষ যদি কবরের মধ্যে বদ আমল নিয়ে যায়, ওই কবরটা তার জন্য একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের একটা লাকড়ির ঘর হয়ে যাবে। নবী গো আমার খাদিজা বই হয়ে আমার বদ আমলের কারণে আমি কবরে ধরা পড়ে যাই। এই জন্য আপনার জুব্বাটা যখন আমার শরীরের মধ্যে লাগা থাকবে, আমার শরীরের মধ্যে প্যাকেটিং থাকবে, এ হতে পারে আপনার জামার বরকতে আমার আল্লাহ ফেরেশতা দিয়া জামার বরকতে আমার সাথে বিয়াদবি করাবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা ও খাদিজা, প্রথমটা শুনলাম, 2 নম্বর কি ওসিয়ত? আম্মাজান বলেন, নবী গো আমার, আমি যখন মারা যাওয়ার পরে আমাকে কাফন করবেন, দাফন করবেন, এরপরে জানাজার নামাজের মধ্যে জানাজার মাঠে নিয়ে যাবেন, মাঠ থেকে যখন আমাকে গোরস্থানে নিয়ে যাবেন, নবী গো আমার, আমাকে কবরের মধ্যে রাখার আগে আপনি নবীজি কবরের মধ্যে নামবেন, আপনি নাইমা আমার ডান পাশে হাঁটবেন, আমার বাম পাশে হাঁটবেন, আমার চতুর্পাশে আপনার কদম গোলা লাগাইবেন। নবী গো আমার, আপনার কদমগুলো চতুর্পাশে লাগাইবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, আমার কদম যদি কবরের মাটির মধ্যে লাগাই ফায়দা কি? আম্মাজান বলে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দু জানের বাচ্চা নবী শুনেন, আমি আপনার জবান থেকে শুনেছি কোন মানুষ যদি কবরের মধ্যে বদ আমল নিয়ে যায়, নামাজ না পড়ে যায়, রমজান রোজা রাখে না, এই মুহূর্তে কবরে চলে গেছে, মুহূর্ত কথা গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যায়, কবরের মাটি তার সাথে এমন খারাপ ব্যবহার করবে, ডান পাজর আড্ডি
বাম পাশের সাথে মিশে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের সাথে মিশে যাবে। নবী গো আমার, ও গো নবীজি, আপনার কদমগুলা যখন আমার কবরের চতুর্পাশে লাগবে, চতুর্পাশে পড়বে, হতে পারে আপনার কদমের বরকতে, আপনার কদমের খাতিরে আমার আল্লাহ ফেরেশতা দিয়া বেয়াদবি করাইবে না, আমার আযাবটা আল্লাহ মাফ করে দিবে, আসান করে দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মুহতারাম হাজরিন, একটু চিন্তা করে দেখেন, যেই মহিলাকে আল্লাহ সালাম জানাইছেন ওই মহিলা কবর আযাবকে কি পরিমাণ বই করতেছেন। আর আমার আপনার আমল নামার মধ্যে মনে হয় কোনো গুণই নেই। কি কন? গুনার কোনো অভাব নাই, যেরকম ঠিক না বেটি? আমার আপনার আমল নামায় কি এর অভাব নাই? গুনার কোনো অভাব নাই, এরপরও কবরের কথা হবেন না, স্মরণ থাকে না? দুনিয়ার সব কথা স্মরণ থাকে, দুনিয়ার সব কিছু স্মরণ থাকে, কবরের কথা স্মরণ থাকে না। সব কথা স্মরণ থাকে, মরণের কথা স্মরণ না। যেদিন আজরাইল চলে আসবে ওই দিন আর আজরাইল টিকিট দিয়ে আইতো না। আমরাইল বাজারে 2টা দোকান আছে, হিসাবটা দিয়া তাড়াতাড়ি রেডিও এরকম টিকিট দিত না। আজরাইল আসবে সাথে সাথে মুহূর্তের মধ্যে রুহটা বাইর করে নিয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো 2 নম্বর ওসিয়ত হলো আপনার কদমগুলো আমার কবরের মধ্যে রাখবেন, আমার কদমের মধ্যে রাখবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ও খাদিজা, প্রথম নম্বর ওসিয়তের কথা শুনলাম, প্রথম নম্বর ফায়দাটাও শুনলাম, দ্বিতীয় নম্বর ওসিয়ত করলাম, এর ফায়দাও শুনলাম, তৃতীয় নম্বর ওসিয়ত কি? আম্মাজান বলে, নবী গো আমার, দুনিয়ার জমিনে একা ঘরে থাকতে পারি না, একা রুমে থাকতে পারি না, একা জঙ্গলের মধ্যে যাইতে পারি না, একা বন্ধের মধ্যে যাইতে পারি না। ওগো নবীজি, কবরের মধ্যে একা কেমনে থাকবো? ওগো নবীজি, এই কবর আযাব তো কাউকে মাফ করবে না, ক্ষমা করবে না। একবার জোরে কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। যেরকম ঠিক না বেঠিক? মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে দুজনা। গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু
তোমার করুণা কবরের আযাব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও মুসলমান এই জন্য ভালো করে শুনুন রে বাবা ভালো করে শুনেন কবর কথা একটু স্মরণ করেন পরকালের প্রতি একটু মনকে দাবিত করেন মেধাকে পরকালের প্রতি একটু ব্যয় করার চেষ্টা করেন যুবক ভাই তোমার আর আমার দুইটা সময় দুর্বলে কাটে দুইটা সময় দুর্বলে কাটে এর মধ্যে একটা হলো শিশুকাল এই শিশুকালটা হলো দুর্বলের সময় আমি আপনি কিছু করতে পারি না মা করে দেওয়া লাগে বাবা কাজ করে দেওয়া লাগে অথবা নানি দাদি কাজ করে দেওয়া লাগে এই শিশুকালটা হলো দুর্বল কাল আবার আরেকটা কাল হলো বিদ্যাকাল বিদ্যাকালে আমি আর আপনি কিছু করতে পারি না হয়তো ছেলের বউ অথবা নিজের বউ কাজে সাহায্য করা লাগে জোরে এখন ঠিক না বেঠিক ও মুসলমান মধ্যে যে সময়টা হলো যৌবন কাল এই যৌবন কালের ইবাদত আমার আল্লাহ অনেক পছন্দ করেন কবুল করেন এই যৌবন কালটা হলো অত্যন্ত দামি একটা সময় এই যৌবন কালে যদি তুমি ইবাদত করতে পারো এই যৌবন কালে যদি তুমি নামাজ পড়তে পারো এই যৌবন কালে যদি তুমি আমার আল্লাহকে ডাকতে পারো আমার আল্লাহ বলে গোলাম এই যৌবন কালে যখন আমি আল্লাহর তুই আল্লাহ বলে ডাক দিস আমি মহান রবকে তুমি রব বলে স্বীকার করেছ যখন তুমি বিদ্যা হয়ে গেছো যখন তুমি বুড়া হয়ে গেছো চামড়া ঢিলা হয়ে গেছে চুলগুলা সাদা হয়ে গেছে দাড়িগুলা সাদা হয়ে গেছে এবং বান্দা তুমি আমি আল্লাহকে ডাকতে পারো না দুর্বল হয়ে গেছো ওই যে যৌবন কালটা আমি আল্লাহর ইবাদতে ব্যয় করছিলা আমি আল্লাহর ইবাদতে সময়টা কাটাইছিলা ওই যৌবন কালের কারণে আমি আল্লাহ বৃদ্ধকালটাও ইবাদত হিসাবে কবুল করে নিয়েছি ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আমার ও গো নবীজি 3 নম্বর ওসিয়ত হলো আমি খাদিজাকে যখন আপনি কবরের মধ্যে নামাইবেন নামানোর পরে আপনি যখন বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে যখন আমি খাদিজাকে আপনি কবরের মধ্যে রাখবেন আর মাটি দিবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কথা বলে বলে যখন আপনি মাটি দিবেন নবী গো আমার ও গো নবীজি আমার বই হয় আমি খাদিজা যদি কোনো বদ আমলের কারণে কোনো গুনাহের কারণে কবরের মধ্যে ধরা পড়ে যায় আপনার প্রকৃতি জবান থেকে আমি শুনেছি কোনো মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আমি আল্লাহর পক্ষ থেকে আসে 2 জন ফেরেশতা মুনকার নাকি 2 জন ফেরেশতা ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে আমি খাদিজা যদি গুনাহের কারণে উত্তর না দিতে পারি 2 নম্বর যখন বলবে ওমান দিনুকা ও 3 নম্বর যখন বলবে ওমান নবিয়ুকা এই 3 প্রশ্নের উত্তর যদি না দিতে পারি নবী গো আমার বই হয় ফেরেশতা আমার ধরে ফেলবে আযাবের ফেরেশতা ধরে ফেলবে আমার কবর আযাব শুরু হয়ে যাবে ও গো নবীজি 3 নম্বর যে ওসিয়ত হলো এই ওসিয়ত হলো আমাকে আপনি মাটি দিয়া আপনি চলে আসবেন না আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন আপনি পাশ দাঁড়ায়া থাকবেন নবী গো শুনেন আপনি যদি দাঁড়ায়া থাকেন এমন হতে পারে 2 জন ফেরেশতা যখন আসবেন মুনকার নাকি 2 জন ফেরেশতা ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে প্রশ্ন করার সাথে সাথে আমি যখন আপনার কুদরতি চেহারার নজর করব আপনার দিকে তাকায় থাকবো আপনাকে দেখা দেখা আমি খাদিজা কবরের সওয়ালের উত্তর দিয়ে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ ও মুসলমান
ও রামরাইল গ্রামের আম্মা জানেরা আব্বা জানেরা, একটু চিন্তা করে দেখেন, যেই মহিলাকে আমার আল্লাহ সালাম জানাইছেন, আমার আল্লাহ সালাম দিয়েছেন, নবী গো আমি আল্লাহ কোনো নারীকে সালাম দেই নাই, কোনো নারীকে সালাম দেই নাই। ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ কবুল করেছেন, পছন্দ করেছেন, আমার নবীর সাথে আল্লাহ জান্নাতে বিবাহ করাইবেন। আল্লাহ বলেন আসিয়াকে আমি আল্লাহ সালাম দেই নাই। 2 নম্বর ঈসা ইবনে মরিয়ম, ওই মরিয়মকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার নবীর সাথে বিবাহ করাইবেন। আল্লাহ বলেন সালাম দেই নাই। 3 নম্বর যিনি আল্লাহ সালাম দিয়েছেন উনি হলেন আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, ওনার দুনিয়াতে কোনো বই নাই, পরকালে কোনো বই নাই। যেরকম ঠিক না বেটি? দুনিয়াতে কোনো বই নাই, পরকালও বই নাই, আল্লাহ সালাম দিয়েছেন। এরপরও কবরের কি আযাবের বই। নবী গো আমি আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই। কি ওসিয়ত? 1 নম্বর, স্বামী আমার আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব আপনার জুব্বাটা দিয়ে আমাকে দাফন করবেন। আল্লাহ নবী কেন? ওগুলো বুঝি হতে পারে আপনার জুব্বার বরকতে কবরের ফেরেশতা আমার সাথে বেয়াদবি করতো না, কারণ আমি খাদিজা যদি কোনো বদ আমলে কেন ধরা পড়া যায়, কিন্তু তারা কোনোদিন সাহাবায়ে কেরাম কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে কোনো আমল করে নাই, রসুলের তরিকা বাইরে কোনো আমল করে নাই। এরপরে তাদের ভিতরে কত ভয়। আমার আপনার 24 ঘন্টার মধ্যে জোহর পড়লে আসর ঠিক নাই, আসর পড়লে মাগরিব ঠিক নাই, যদিও পড়ি জোহর নামাজ আসর নামাজ পড়িরা শ্বাসটুলো ঢুকি ঢুইকা সেরা যে মনে করেন গিবর শুরু করি, মনে করেন কার বড় কী হয়েছে, কার পুত্র বউ কী করছে, কার বউ কী করছে, আলহামদুলিল্লাহ এরকমভাবে শুরু হয়েছে না উজুবিল্লাহ মিজালেক, একবারে ওই মহিলার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে দিতেছে। যেরকম ঠিক না মিটি? আমরা আপনাদের রামরালের কথা বলতেছি না, বিভিন্ন এলাকাতে এরকম হয়। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আহলান সাহালান। আলহামদুলিল্লাহ। আরে আমার কোনটা কি বয়ান শুনছেন? আলহামদুলিল্লাহ। এখন বয়ান শুনবেন, দেখবেন আগুন ধরা লেবে মাঠটার মধ্যে। আলহামদুলিল্লাহ চমৎকার কোনটা বয়ান করে হুসাইন মাহমুদ সিদ্দিকী, আমরা অত্যন্ত মহব্বতের বড় ভাই। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দা মুট কথা কবরের কথা স্মরণ করে আমি আল্লাহর শূন্যপন্ন হয়ে যাও, রসুলের কথা স্মরণ করে কবরের মুখী হয়ে যাও। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সর্বপ্রথম কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মতন তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত